ডিয়ার স্টুডেন্ট, আমার প্রিয় ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট, তোমাদের অলরেডি ফোর্থ সেমিস্টারের পরীক্ষা চলছে। বিগত দুদিন ধরে তোমাদের ডিএসসিসি 5 এবং 6-এর পরীক্ষা হয়ে গেছে এবং আশা করি তোমাদের পরীক্ষা ভালো হচ্ছে এবং আগামীকাল তোমাদের ডিএসসিসি 7-এর পরীক্ষা। তো আমি এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের 20 নম্বরের এবং 5 নম্বরের টপ 5 কোশ্চেন, মানে 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে দেব এবং আশা করছি এগুলো যদি তোমরা পড়ে যাও এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। তো আর বেশি কথা বাড়াবো না, আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই বলছি। প্রথমে 20 নম্বরের 5টা আমি বলছি, তারপরে আমি 5 নম্বরের 5টা বলে দেব। প্রথম প্রশ্ন, দিল্লির সুলতানিকে একটি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা প্রত্যেকবারেই রিপিট হয়, তো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এটা। দ্বিতীয় প্রশ্ন, ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম মিস করবে না, পড়ে যাবে। 3 নম্বর, মোহাম্মদ বিন তুগলক প্রবর্তিত বিভিন্ন সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর, মধ্যযুগীয় বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসে ইলিয়াস শাহী বংশের অবদান বর্ণনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। এবং 5 নম্বর প্রশ্ন, মধ্যযুগের ভারতের সামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাসে সুফি আন্দোলনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 5টা 20 নম্বরের প্রশ্ন তোমরা যদি পড়ে যাও আশা করছি তোমরা এর মধ্যেই পেয়ে যাবে। তবে আরেকটা বিষয়, বিজয়নগরের অর্থনীতিটা, এটাও একটু দেখে যেও, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইবার আসি 5 নম্বরের, তোমার যেটা আমার মনে হয় এই 5 নম্বরেরগুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম প্রশ্ন, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ, খুব ইম্পর্টেন্ট। সুরাটি, আদল ও মান্ডি বলতে কি বোঝো? খুদ ও মোকদ্দম কারা, কে এবং কেন তাদের দমন করার চেষ্টা করেছিল? মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তরের চেষ্টা ব্যর্থ হয়েছিল কেন? ভারতের ইতিহাসে আমির খসরুর অবদান, আর দিল্লি সুলতানের সঙ্গে খলিফার সম্পর্ক। এইগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে আশা করছি তোমরা এর মধ্যে থেকে প্রশ্ন পেয়ে যাবে। সেই সঙ্গে আরো কয়েকটা প্রশ্ন আমি বলছি যেটা তোমরা একটু দেখে যেও। খলজি বিপ্লব, ধর্ম সংস্কারক রূপে কবির ও গুরু নানকের ভূমিকা, প্রথম পানিপথের যুদ্ধের তাৎপর্য। এই প্রশ্নগুলো 5 নাম্বার তো বেশি সময় লাগে না, তো তোমরা আপাতত এগুলো তৈরি করো। রিভাইজ তো এখন তো নতুন করে করতে পারবে না, এটা রিভাইজ দাও, এগুলো করে ভালো করে গুরুত্ব দাও। আর আমি আজ সন্ধ্যার সময় তোমাদের জন্য টপ 3 কোশ্চেন 3টে 6টা, 20 নম্বরের 3টে, 5 নম্বরের 3টে আমি আপলোড করে দেবো এবং ওটা উপরওয়ালা ভরসা, ঠিক আছে? মানে 3 নম্বরের 3টে বলবো আবার 3টেই পাবে, এরকম মানে খুব হয়তো হতে পারে আবার নাও হতে পারে। হ্যাঁ, তবুও আমি চেষ্টা করব যে টপ 3 কোশ্চেন তোমাদেরকে দেওয়ার জন্য। তো অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দাও, আশা করি সবার ভালো হবে।